আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো এখন বাজে প্রায় 11টার মতো। আজকের ব্লগটা আমি 11টা থেকেই শুরু করলাম। এখানে সকালবেলা কিনছি কাঁচামরিচ। টাটকা গাছের কাঁচামরিচ সকালবেলা বিক্রি করতে আসছে, তো ভাবলাম যে হাফ কেজি কিনেই রাখি। আমি প্রায় 1-1.5 মাস মানে কাঁচামরিচ কিনি নাই। ওই একবারে 1 কেজি কিনে রাখছিলাম, ওইটা ফ্রিজে রেখে রেখে খাইছি। তো কালকে রাত্রে রান্না করতে যায় কাঁচামরিচ শেষ হয়ে গেছে। তো সকালে দেখছি যে মরিচাল আবার আইছে, তো ভাবলাম যে হাফ কেজি নিয়ে রাখি, আবার কয়দিন খাওয়া যাবে, এটা ভেবেই নিলাম। আর এখন রান্না করতে আসছি, রান্না করব। তো কি রান্না করব এখনো চিন্তা ভাবনা করি নাই, দেখি কি রান্না করা যায়। মানে সবজি আছে ফ্রিজে, মাছ শেষ হয়ে গেছে, মাছ না থাকলে তো রান্না করা যায় না বলেন। তো দেখি এখন কি দিয়ে কি করা যায়। এই যে ফুলকি, আপনার ভাইয়া তো খুবই পছন্দ করে ফুলকি ভাজি, তো এই ফুলকি ভাজি করব। আর একটা কিছু তো ঝোলের তরকারি করতেই হবে। তো ঠিক আছে, ভিডিও দেখতে থাকেন, ভালো মন্দ সবকিছু নিয়ে ভিডিওতে থাকবে। এখন আমি হলো রান্না করার জন্য সবজিগুলা কেটে নিই। সামিরা বলছে আম্মু কিছু একটা খেতে দাও, তো আমি বলছি কি খাবা? ভাত খাও। বলছে ভাত খাবো না, অন্য কিছু দাও। তো কেক আছে, কেক খাইতে বললাম যে কেকটা খাও, বলছে কেকও খাবো না। এই যে কেক রাখছি, ওর আব্বু আনছিল, সেটা খাইছে আর রাখছে। আর এটা হলো পাউরুটি, এই পাউরুটি এখন ডিম দিয়ে ভেজে দিতে বলছে। তাহিদ আসো তো, একটা ডিম নাও তো বাবা, একটা ডিম নাও। হ্যাঁ আজকেও ডিম পারছে রাজহাঁস। দাও এক সাইডে দাও। এ রে আল্লাহ, পাউরুটির পা দিচ্ছ কে? তোলো, জায়গা নাই এক সাইডে, ওইখানে রাখো, র্যাকের উপরে রাখো। চিনি কই? দেখো তো, ফ্রিজে আমি মনে মনের ভুলে রাখছি, দেখো চিনি আছে। এখন হচ্ছে পাউরুটিগুলা ভেজে দেব, ডিম আর চিনি গুলায়, তারপরে পাউরুটি ভেজে দিব। আমার কিছুই মনে থাকে না কোন জায়গায় কি রাখি। কালকে সিমাই রান্না করে এই চিনি বাচ্চা এনে ফ্রিজে রাখছি। এই যে রাজহাঁসের ডিম, আরও একটা ডিম বাহিরে আছে। চুলার পরে খুবই রোদ চলে আসছে, রোদেই সাদা দেখা যাচ্ছে। আর শীতের দিনে রোদ ভালো লাগে, আর শীতের দিনে আমার এরকম রান্নার টাইমেই রোদটা রান্নাঘরে চলে আসে। আমি কিন্তু রোদে বসেই বেশি ভাত খাই। তো এখন বাচ্চাদের এই খাবারগুলো দিই খাক, আর এইতেই আমি এখন রান্না করে নিব। সকাল দুপুরেরটা একবারে রান্না করে নিব। আর রান্নার টাইম হয়েই গেছে, 11টা বাজে। উঠে বাবা, ওঠে তাড়াতাড়ি। 3 জনের 3টা পাউরুটি ভেজে নিলাম। আমরা আগে নাস্তা করে আসি। মজা লাগছে? মিষ্টি হয়েছে? আমার ছেলে মেয়ে আবার অনেক মানে মিষ্টি পছন্দ করে, ঝালের থেকে মিষ্টিটাই বেশি পছন্দ করে। কালকে সিমাই রান্না করলাম, কি সুন্দরভাবে ফ্রিজ ভরে ভরে সিমাই খায় নিল। মিষ্টিটাই বেশি পছন্দ করে। লেবু পছন্দ করো? টক আর মিষ্টি পছন্দ করো, ঝাল পছন্দ করো না? ও আচ্ছা, তুমি একটা খাবা, আপুর জন্য একটা রাখবা, আর আমি একটা খাবো। হ্যাঁ আচ্ছা, নাস্তা করে নাও। আজকে সকালবেলা অনেক থালা বাসনও মাজছি। ওই ধুলা পড়ছিল শোকেসের মধ্যে, তাই এগুলা সব ধুয়ে উপর করে রাখছি। আর সামিরা ঘুম থেকে মাত্র উঠলো, এই দেখেন উঠে চুল আঁচড়াচ্ছে। এগুলা হলো পানি ঝরে গেলে আবার আমি হচ্ছে
এর মধ্যে রেখে দেবো, শোকেসের মধ্যে। আমার সেরকম জিনিস নাই, ওই যা আছে চলার মতো আছে, 5টা মানুষের খাবার দিতে পারি। তো এগুলো অনেক আগের, কিন্তু আমি তাও সেভাবে যত্ন করে রাখছি, এখনো আছে, ভালোই আছে। নতুন করে আবার সব কিনতে হবে কাঁচের থালা বাসন। পানি প্রায় ঝরেই গেছে। সামিরা আসো, একটা মজা দেখে যাও। রাজহাঁস কোথায় ডিম পাড়ছে দেখো, এই দেখো, যাও, এই দেখো, দেখো। প্রথম দিন ঘরে ডিম পাড়ছিল, এখন দেখছি যে এই জায়গায় বসে আছে, এই নোংরার মধ্যে। এখানে হাবি জাবি সব পালা দিয়া এখানে বসে আছে। এই দেখেন ডিম, কোথায় ডিম? এই যে এখন এই ডিমটা কালকে না আজকের আমি বুঝতে পারছি না। এখন হচ্ছে এখানেই রেখে দিই, যতক্ষণ হাঁস এখানে বসে থাকে থাক, ও যখন উঠবে তখন তুলে নিয়ে যাব। কি সুন্দর করে বসে আছে দেখো, ভালো লাগছে না দেখতে? খড়ির ঘরের মধ্যে এসে ডিম পারছে। আগে হলে তোমার নানিরে মুরগি ছিল, এরকম খড়ির ঘরটা ছিল, ওই ঘরে যায় পারতো। শিম ধরছে কত সুন্দর দেখো, এই যে এক জায়গাতে কতগুলা শিম ধরছে, ফুল হয়েছে, অনেক ফুল হয়েছে। শিম ধরা পাতলে অনেক খাওয়া যাবে যখন শিম ধরবে। দেখো কত ফুল, টেনশন হচ্ছে এই যে কুকুর টুকুর এসে আবার ধরে নাকি হাঁসটাকে। চুপচাপ বসে আছে। তোমার দাদি বলছে এখানেই থাক, ওইটা আজকে না কালকে ঠিক নাই, বসে আছে, থাক। যাও এবার যাও। স্কুল আর ছুটি কয়দিন আছে? আর মাত্র 6 দিন, তারপরে পড়াশোনা করতে কিন্তু ভালো লাগে, ঘুরে বেড়াতে ভালো লাগে, ঘুরে বেড়াতে ভালো লাগে। আচ্ছা যাও, আমি আসছি, ফোনটা নিয়ে যাও, আমি আসছি, আসছি আমি। হয়েছে রেডি, তাড়াতাড়ি আসো। আজকে আমার ছেলে মেয়ে ওর নানির ওখানে যাচ্ছে। আমাকে ভাবে একা রাখি চলে যাচ্ছ? যা, জুতা পরিলাও। দুইজনকে গাড়ি তুলে দেবো। আর হচ্ছে ছায়া সামিরা নানির বাড়িও পাশাপাশি, ছায়ার মামিরা বেড়াইতে আসছে, ওদের সঙ্গে পাঠাই দিচ্ছি। মামি না, দাঁড়াও, কই ওরা? যাও কো, এদিক দিয়ে গেলেই তো হইতো। আরে বাবা, হাঁটা শিখে গেছে। তাই তো ওরা নানি বাড়ি যাচ্ছে, যান হাঁটেন সব একসাথে, ভালোই হয়েছে। ফোন ব্যাগের ভিতরে নিলেই তো হয়। নাম কি জান্নাত? নাম কি জান্নাত? জান আবার আসে না, কোনে বটতলা জায়গায় তুলছে গাড়ি, তো চলে আসে। যাবি না তাহলে ওই বটতলায় থেকে ওঠেন গা, ভালো হবে না। ওই গাড়িওয়ালা কয়েন যে ওই মোড়ের পারে এরা নামা দেন, ও নানি যাবি না, একসাথে বাচ্চা যাবি না। যাও ছিলিক, আমি বাড়িতে গেলাম। এই যে গাড়ি পাইছে, আমাদের এখান থেকে গাড়ি অ্যাভেলেবল পাওয়া যায়, কিন্তু সব সময় গাড়ি তো ওইদিকে মানে যায় না, ওই পাশকার গাড়ি ওইদিকে বেশি যায়, আর এদিককার গাড়ি কম যায়।
কিন্তু গাড়ির অভাব নাই, অনেক গাড়ি।